বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 3.1-এর 6 নম্বর প্রশ্ন। 1 নম্বরে এখানে সূত্রের সাথে বর্গ নির্ণয় করো, এর হচ্ছে 6 নম্বর। আগামী ক্লাসে আমরা ক থেকে চ পর্যন্ত সমাধান করেছি, আজকে আমরা 6 নম্বর প্রশ্ন সমাধান করব। এটা বর্গ নির্ণয় করার জন্য আমাদের এখানে 2a + 3x এটাকে আমরা বানাবো a, এবং 2y - 5z এটাকে আমরা বানাবো b। তাহলে এখানে আছে 2a + 3x, এই দুটো থেকে আমরা মাইনাস কমন নেব। এখানে -2y - 5z, তো এটাকে আমরা বানাবো a। এই দুটো থেকে আমরা মাইনাস কমন নেই, 2y এর সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে 2y। এখানে 5z এর সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে 5z। এবার দুইটার উপর আমরা বর্গ নির্ণয় করার জন্য আমরা এখানে স্কয়ার দেবো। এবার 2a + 3x যেটাকে যদি ধরি আমরা a, এখানে 2y - 5z এটাকে যদি ধরি আমরা b, তাহলে এখানে মাইনাস b অল স্কয়ারের সূত্র আসতেছে। তাহলে আমাদের a - b অল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। তাহলে এবার আমাদের a মানে হচ্ছে 2a + 3x আর b মানে হচ্ছে 2y + 5x। তাহলে আমরা এখন লিখবো 2a + 3x অল স্কয়ার মাইনাস সূত্রে 2a মানে হচ্ছে 2a + 3x মানে হচ্ছে 2y + 5z, আর এখানে 2ab + b² মানে হচ্ছে 2y + 5z অল স্কয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2a + 3x অল স্কয়ার, বা এখানে আছে a + b অল স্কয়ার। তাহলে a + b অল স্কয়ার সূত্র আমরা লিখবো a² + 2a, মানে হচ্ছে এখানে 2a, b মানে হচ্ছে 3x, আর এখানে হচ্ছে প্লাস b² মানে 3x অল স্কয়ার। এখানে মাইনাস, এখানে 2 যা আছে তাই রেখে দেবো। এখানে 2a + 3x এর সাথে 2y + 5x দুটো আমরা গুণ করবো। তাহলে এখানে 2y দ্বারা গুণ করলে এখানে 2 × 4, এখানে 2ay দ্বারা গুণ করলে ay, 2 5 দ্বারা গুণ করলে এখানে 5 × 10, এখানে az দ্বারা গুণ করলে az। এবার এখানে 3x দ্বারা আমরা এই দুটো গুণ করবো। এখানে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, আর এখানে xy গুণ করলে হচ্ছে xy। এখানে প্লাস, এখানে 3 5 দ্বারা গুণ করলে 3 5 15, আর এখানে xz এর সাথে গুণ করলে এখানে আছে xz। এখানে 2y + 5z অল স্কয়ার, বা এখানে আছে a + b অল স্কয়ার। তাহলে এখানে a + b অল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2a মানে হচ্ছে 2y, আর b মানে হচ্ছে এখানে 5z। এখানে আছে b² মানে হচ্ছে এখানে 5z অল স্কয়ার। তাহলে এখানে 5z অল স্কয়ার। এবার আমরা এখন লিখব এখানে 2 এর বর্গ হচ্ছে 4, 2 এর বর্গ 4, আর এখানে এর বর্গ হচ্ছে a², প্লাস এখানে 2 দ্বারা গুণ করলে 2 × 4, এবং 4 3 দ্বারা গুণ করলে 3 × 12, এখানে ax দ্বারা গুণ করলে ax, প্লাস এখানে 3 এর বর্গ হচ্ছে 9, আর এখানে x এর বর্গ হচ্ছে x²। এখানে -2 দ্বারা আমরা এগুলো এখন গুণ করব। এখানে 4ay এর সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 4 দুগুণে হচ্ছে 8, এখানে ay আছে ay, এখানে 10az এর সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 10 2 দ্বারা গুণ করলে 10 দুগুণে 20, এখানে az আছে az, এখানে 6xy 20, এখানে az আছে az, এখানে 6xy এর সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 6 এর সাথে গুণ করলে 6 দুগুণে 12, এখানে xy আছে xy, প্লাস এখানে মাইনাস 2 এর সামনে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে 15 দুগুণে 30, এখানে xz আছে, এখানে আমরা লিখবো xz, আর এখানে প্লাস আছে প্লাস, এখানে 2 বর্গ হচ্ছে 4, y বর্গ y², তারপর প্লাস এখানে 2 দ্বারা গুণ করলে 2 × 4, 4 যদি আমরা 5 এর সাথে গুণ করি তাহলে 4 × 5 = 20, আর এখানে yz এর সাথে গুণ করলে yz, আর এখানে 5 এর বর্গ হচ্ছে 5 এর বর্গ 25, আর এখানে হচ্ছে z এর বর্গ z²। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। আমরা এখন বর্গের জ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে বর্গের জ নম্বরে বলছে বর্গ নির্ণয় করব। তাহলে এখানে 1007 এর বর্গ নির্ণয় করার জন্য এটা আমাদের ভেঙে লিখতে হবে। আমরা যদি লিখি 1000 + 7, এখানে 1000 আর 7 যদি যোগ করি তাহলে আমাদের হয় 1007। এটাকে আমরা এবার বর্গ করব। এখানে এখানে 1000কে যদি ধরি আমরা a, 1000কে যদি ধরি আমরা a, এবং 7কে যদি ধরি আমরা b, তাহলে এখানে আমাদের এসে a + b অল স্কয়ারের সূত্র। তাহলে আমরা a + b অল স্কয়ার সূত্র লিখব a² + 2a মানে হচ্ছে এখানে 1000, b মানে হচ্ছে এখানে 7, প্লাস b² মানে হচ্ছে 7²। তাহলে এখানে 1000 এর বর্গ হচ্ছে কত? 10 লক্ষ, প্লাস এখানে 7 যদি আমরা 2 এর সাথে গুণ করি 7 দুগুণে 14, এখানে তো 1000 এর সাথে গুণ করলে 14, 1000 এর সাথে গুণ করলে এখানে আমাদের আসবে 14000, প্লাস এখানে 7 এর বর্গ হচ্ছে 49। এবার যদি আমরা তিনটা যোগ করি তাহলে এখানে 9, এখানে 0 0 যোগ করলে হচ্ছে আমাদের 9, এখানে হচ্ছে 4,
জিরো জিরো যোগ করলে হবে আমাদের 4, এখানে 0 0 যোগ করলে আমাদের 0, এখানে 4 আর 0 যোগ করলে হচ্ছে এখানে আমাদের 4, এখানে 1 আর এখানে 0 সাথে যদি যোগ করি তাহলে আমাদের এখানে আছে 1 আর এখানে আছে 10 এর 10। তাহলে এটাই আছে আমাদের বর্গের 2 নম্বরে অ্যান্সার।